সাইয়্যিদানা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুঁক দিবেন। এমন সময় কিয়ামতের ময়দান থেকে, দুনিয়ার জমিন থেকে মানুষগুলো দুলা ঝাড়তে ঝাড়তে কবর থেকে উঠতে থাকবে। এমন সময় জমিনটাকে তামা বানিয়ে দেওয়া হবে। মাথার আঘাত পড়ে মাথার উপরে সূর্য এনে দেওয়া হবে। মাথার উপরে যখন সূর্য থাকবে, এমন সময় মানুষগুলো হতাশগ্রস্ত অবস্থায়, মানুষগুলো হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করতে থাকবে, মানুষ ছুটাছুটি করতে থাকবে। এমন সময় মানুষ দলে দলে আমাদের আব্বা হযরত সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম সফিউল্লাহর কাছে যাওয়ার পরে মানুষগুলো যখন আদম সফিউল্লাহর কাছে গিয়ে বলবে, ও আব্বাজান, আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলার কাছে বলেন আল্লাহ তাআলা যেন বিচারের কাজ শুরু করে দেন, আল্লাহ তাআলা যেন বিচারের কাজ শুরু করেন। এমন সময় সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার সন্তানেরা রে, আমি আদম আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। আমি আদম সফিউল্লাহ আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ আমি আদম সফিউল্লাহ এমন এক ভুল করেছি। আল্লাহ তাআলা আমাকে বলেছিল, ও আদম, তুমি নিষিদ্ধ গাছের কাছে যাইও না, ফলও খাইও না। আমি ভুল করে নিষিদ্ধ গাছের কাছে গিয়েছিলাম এবং ফল ভক্ষণ করেছিলাম। সুতরাং আমি যদি আল্লাহ তাআলার কাছে বিচারের কাজ আরম্ভ করার জন্য সুপারিশ করি, তাহলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলেন, ও আদম সফিউল্লাহ, তোমাকে আমি নিষেধ করেছিলাম, তুমি ওই নিষিদ্ধ গাছের কাছে যাইবা না, গাছের ফলও খাইবা না, কিন্তু তুমি নিষিদ্ধ গাছের কাছে গিয়েছো, গাছের ফলও খেয়েছো, তুমি তো অপরাধ করেছো। সুতরাং তুমি অপরাধী হয়ে কিভাবে, কোন মুখে আমি আল্লাহর কাছে সুপারিশ করো? এমন সময় আমি আল্লাহর কাছে কি জবাব দিব? হে আদম সন্তানেরা, হে আমার সন্তানেরা, আমি আল্লাহ তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। والحمد لله رب العالمين। الحمد لله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে আল্লাহ তাআলার বিধান পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
আল্লাহর ঘরে মসজিদে আসা বসার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীর সৃষ্টিকর্তা হচ্ছেন রব্বুল আলামিন। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মানুষ জাতিকেও সৃষ্টি করেছেন। একদিন এই পৃথিবী, এই দুনিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। দুনিয়ার মধ্যে কোনো কিছু থাকবে না, কিয়ামত ঘটিয়ে দিবেন। দুনিয়ার সব কিছু ভেঙ্গে চুরে খান খান হয়ে যাবে, চুরমার হয়ে যাবে, সারা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। এই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বিচার কাজ শুরু করবেন। ওই কিয়ামতের ময়দানে দুই প্রকারের মানুষ থাকবে। এক নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন যে একদল মানুষ থাকবে জান্নাতি, আরেক দল মানুষ থাকবে জাহান্নামী। দুনিয়ার মধ্যে আমরা আছি, একদিন চলে যাব। কিয়ামতের ময়দানে আবার আমরা সবাই একত্রিত হব। এই কিয়ামতের ময়দানে একদল মানুষ আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে, আরেক দল মানুষ জাহান্নামে চলে যাবে। কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে বলে দিয়েছেন কুরআনুল কারীমের জায়গায় জায়গায় কোরআনের আয়াত নাজিল করে। যারা ঈমানদার হবেন, জান্নাতে যাবেন, এদের কোয়ালিটি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ঈমানদার, আল্লাহ তাআলা বলতেছেন ও দুনিয়ার মানুষেরা রে, ঈমানদার হচ্ছে তারাই যারা এক নাম্বার আমি আল্লাহর প্রতি ঈমান আনে, দুই নাম্বার হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করবে তারাই হচ্ছে পরকালে আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে। তারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল মানুষদেরকে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জায়গা দিবেন। ঈমানদার হতে গেলে দুইটা কাজ করতে হবে। পরকালে জান্নাতে যেতে হলে দুই কাজ করতে হবে। এক নাম্বার কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাইয়া দিলেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নাম্বার আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত নেক কাজ করতে হবে। এই দুইটা আমল যদি করা যায়, আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখানের মধ্যে তারা চিরদিন চির সময় সব সময় সদা সর্বদা থাকবে। জান্নাত হচ্ছে এমন এক জিনিস, যেই জান্নাত থেকে কোনোদিন বের হওয়া লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম মানের জান্নাত আমাদেরকে দিবেন। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা রে, তোমাদেরকে দুই কাজ করতে হবে। এর মধ্যে এক নাম্বার কাজ হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আমি আল্লাহর প্রতি ঈমান আনার পরে তোমাদের দুই নাম্বার কাজ হলো তোমাদেরকে নেক আমল করতে হবে, আমলে সালেহ করতে হবে। এই দুনিয়ার জমিনে আমরা কেউ থাকবো না, সবাই জমিন থেকে বিদায় হয়ে যাব। এই জমিনটাও একদিন থাকবে না। এই পৃথিবীর জমিন ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীর জমিন থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে, রয়ে যাবেন একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জমিন ধ্বংস হয়ে যাবে, এই জমিনের মধ্যে আমরা কেউ থাকবো না। আসমান জমিন, আসমান নক্ষত্র তারা, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কেউ আমরা এই জমিনের মধ্যে থাকবো না। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কিয়ামতের ময়দান কায়েম করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলার নূরের তৈরি ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এই সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার নৈকট্যশীল ফেরেশতা হিসাবে তৈরি করেছিলেন। এই সমস্ত ফেরেশতা থাকবে না, সবাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত কায়েম করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ও ইসরাফিল, তুমি সিংহায় ফুঁক দাও, ফুঁক দাও। আল্লাহ তাআলার তৈরি ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফুঁক দিবেন, ফুঁক দেওয়ার সাথে সাথে এই পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু ছিল সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়াটা, আসমান জমিন যা কিছু আছে তছনছ হয়ে যাবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করিয়া জানাইয়া দিলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফুঁক দিবেন, তামাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তামাম দুনিয়া নিশ্চিহ্ন হয়ে যাবে। উপরের মাটিগুলো নিচের মাটিগুলো উপরের মধ্যে উঠতে শুরু করবে। জমিনের মধ্যে যা কিছু আছে জমিন ভূমি করে সব কিছু বের করে দিবে। এই পৃথিবীটা তছনছ হয়ে যাবে, তামাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে ধ্বংস হয়ে যাবে। সকল মানুষ এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যাবে, সকল মানুষ মারা যাবে। এমন সময় আল্লাহ তাআলার সমস্ত ফেরেশতারা দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলার সমস্ত ফেরেশতারা মৃত্যুবরণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ও আজরাইল, তুমি সবার রূহটাকে কবজ করে নাও, সবার রূহকে তুমি কবজ করে নাও। আল্লাহ তাআলার ফেরেশতা মালাকুল মউত আজরাইল সকলের রূহকে কবজ করে নেবেন। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, পশু পাখি, সব কিছু ধ্বংস হয়ে যাবে। সবার জান যখন, রূহ যখন কবজ করা শেষ হয়ে যাবে রে ভাই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউত আজরাইলকে বলবে, ও আজরাইল, আজরাইল, তুমি এখন তোমার রূহটাকে তুমি নিজেই কবজ করে নাও। মালাকুল মউত আজরাইল নিজের রূহকে নিজেই কবজ করবেন। নিজের রূহকে যখন নিজেই কবজ করবেন, এমন সময় মালাকুল মউতের এমন কষ্ট হবে, নিজের জানটা নিজেই কবজ করবেন। পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। মালাকুল মউত আজরাইল এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যাবে, সকলের মৃত্যুবরণ হয়ে যাবে। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়ে যাবেন, আর কেউ এই জমিনের মধ্যে থাকবে না, সবাই ধ্বংস হয়ে চলে যাবে, সবাই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতা ইসরাফিলকে সৃষ্টি করবেন, তৈরি করবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে ডেকে বলবেন, ও ইসরাঈল, তুমি সিংহার মধ্যে ফুঁক দাও। আবার যখন সাইয়্যিদানা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুঁক দিবেন, এমন সময় কিয়ামতের ময়দান থেকে, দুনিয়ার জমিন থেকে মানুষগুলো দুলা ঝাড়তে ঝাড়তে কবর থেকে উঠতে থাকবে। এমন সময় জমিনটাকে তামা বানিয়ে দেওয়া হবে। মাথার আঘাত পড়ে, মাথার উপরে সূর্যকে এনে দেওয়া হবে। মাথার উপরে যখন সূর্য থাকবে, এমন সময় মানুষগুলো
হতাশগ্রস্ত অবস্থায় মানুষগুলো হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করতে থাকবে, মানুষ ছুটাছুটি করতে থাকবে। এমন সময় মানুষ দলে দলে আমাদের আব্বা হযরত সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম সফিউল্লাহর কাছে যাওয়ার পরে মানুষগুলো যখন আদম সফিউল্লাহর কাছে গিয়ে বলবে, ও আব্বাজান, আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলার কাছে বলেন আল্লাহ তাআলা যেন বিচারের কাজ শুরু করে দেন, আল্লাহ তাআলা যেন বিচারের কাজ শুরু করেন। এমন সময় সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার সন্তানেরা রে, আমি আদম আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। আমি আদম সফিউল্লাহ আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ আমি আদম সফিউল্লাহ এমন এক ভুল করেছি। আল্লাহ তাআলা আমাকে বলেছিল, ও আদম, তুমি নিষিদ্ধ গাছের কাছে যাইও না, ফলও খাইও না। আমি ভুল করে নিষিদ্ধ গাছের কাছে গিয়েছিলাম এবং ফল ভক্ষণ করেছিলাম। সুতরাং আমি যদি আল্লাহ তাআলার কাছে বিচারের কাজ আরম্ভ করার জন্য সুপারিশ করি, তাহলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলেন, ও আদম সফিউল্লাহ, তোমাকে আমি নিষেধ করেছিলাম, তুমি ওই নিষিদ্ধ গাছের কাছে যাইবা না, গাছের ফলও খাইবা না, কিন্তু তুমি নিষিদ্ধ গাছের কাছে গিয়েছো, গাছের ফলও খেয়েছো, তুমি তো অপরাধ করেছো। সুতরাং তুমি অপরাধী হয়ে কিভাবে কোন মুখে আমি আল্লাহর কাছে সুপারিশ করো? এমন সময় আমি আল্লাহর কাছে কি জবাব দিব? হে আদম সন্তানেরা, হে আমার সন্তানেরা, আমি আল্লাহ তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। আদম সফিউল্লাহ যখন সুপারিশ করতে পারবে না, এমন সময় সমস্ত মানুষ নূহ নবীর কাছে গিয়ে দৌড়াইয়া যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষগুলো গিয়ে বলবে, ও পয়গম্বর নূহ, আপনি তো দ্বিতীয় আদম, আপনি আল্লাহ তাআলার জলিলুল কদর পয়গম্বর। ও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ তাআলা যেন বিচারের কাজ আরম্ভ করে দেন, আল্লাহ তাআলা যেন বিচারের কাজ শুরু করে দেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিচারের কাজ করে আমাদেরকে, আমরা যারা জান্নাতে যাব, আমাদেরকে যেন জান্নাতে দিয়া দেন, যারা জাহান্নামে যাব জাহান্নামে দিয়া দেন। আসরের ময়দানের এই কষ্ট, এই দুর্ভোগ আমরা সহ্য করতে পারছি না। হযরত সাইয়্যিদানা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই কথা বলবে, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না না না, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। আমি যদি আল্লাহর কাছে সুপারিশ করি, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, ও পয়গম্বর নূহ, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছিলাম রে নূহ, আমি আল্লাহ তোমাকে পাঠাইছিলাম দুনিয়ার মানুষদেরকে হক কথা বলার জন্য, দুনিয়ার মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। ও পয়গম্বর নূহ, তোমাকে আমি পাঠাইছিলাম, কিন্তু তুমি দ্বীনের দাওয়াত দিয়েছিলে ঠিকই, কিন্তু তুমি তোমার উম্মতদের জন্য বদদুয়া করেছিলে, তুমি তোমার সন্তানের জন্য বদদুয়া করেছিলে, তুমি তো অপরাধ করেছো। সুতরাং হে নূহ পয়গম্বর, তুমি অপরাধী, সুতরাং তুমি অপরাধের জবান নিয়ে, অপরাধের মুখ নিয়ে কিভাবে আমি আল্লাহর কাছে তুমি সুপারিশ করো, আমি আল্লাহর কাছে তুমি বিচারের কাজ শুরু করার জন্য অনুরোধ করো? এইরকম যদি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলে, তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? সুতরাং না না না, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। এভাবে মানুষগুলো এক এক পয়গম্বরের কাছে মানুষগুলো দৌড়াইয়া যাইতে থাকবে। মানুষগুলো হযরতে ইব্রাহিমের কাছে যাইবে, হযরতে ইসমাঈল, যাকারিয়া, ইউনুস, হযরতে মূসা কালিমুল্লাহ, সবার কাছে যখন যাইবে সর্বশেষ মানুষগুলো দৌড়াইয়া দৌড়াইয়া হযরতে ঈসা রুহুল্লাহর কাছে যাবেন। মানুষগুলো গিয়ে গিয়ে বলবে, ও পয়গম্বর ঈসা রুহুল্লাহ, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন, আপনি তো আল্লাহর জলিলুল কদর পয়গম্বর, আপনি আসরের ময়দানের মধ্যে আমরা টিকতে পারতেছি না, জমিন তো তামার জমিন, মাথার উপরে সূর্য চলে এসেছে, আমরা এই অবস্থায় আসরের ময়দানে টিকতে পারতেছি না। মানুষগুলো যখন ঈসা রুহুল্লাহর কাছে গিয়ে বলবে সুপারিশ করার জন্য, আসরের ময়দান কায়েম করার জন্য, আসরের ময়দানে বিচারের কাজ শুরু করে দেওয়ার জন্য, এমন সময়
রুহুল্লাহ বলবে, ঈসা রুহুল্লাহ বলবে, ও দুনিয়ার মানুষেরা রে, আমি রুহুল্লাহ, আমি ঈসা রুহুল্লাহ আল্লাহর কাছে গিয়ে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তবে আমি আল্লাহ তোমাদেরকে একটা রাস্তা বলে দেই, তোমাদেরকে আমি এমন এক পয়গম্বরের কাছে নিয়ে যাইব, যেই পয়গম্বরের যদি তোমাদের জন্য, তোমরা যদি সেই পয়গম্বরকে আবেদন করো, তাহলে সেই পয়গম্বর তোমাদের জন্য সুপারিশ করবে, তোমাদের জন্য অনুরোধ করবে আল্লাহর কাছে বিচারের কাজ শুরু করে দেওয়ার জন্য। আর আল্লাহ রব্বুল আলামিন সেই পয়গম্বরের সুপারিশকে কবুল করবেন। এই কথা বলার পরে সমস্ত উম্মতদেরকে নিয়ে সমস্ত পয়গম্বর, ওলি, গৌস, কুতুব, আবলা, আবদাল, রাজা, প্রজা, ইস্কার ড্রাইভার, বাসের ড্রাইভার, ধনী গরিব সবাইকে নিয়ে আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ, আল্লাহ তাআলার জলিলুল কদর পয়গম্বর, আল্লাহর হাবিবুর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে উপস্থিত। আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গিয়ে সমস্ত মানুষকে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে বলবেন, ও পয়গম্বর, ও হাবিবুল্লাহ, আসরের ময়দানে আমরা থাকতে পারতেছি না গো, আপনি তাড়াতাড়ি আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করেন, আমাদের জন্য সুপারিশ করেন। আমরা আসরের ময়দানের এত কষ্ট, মাথার হাত উপরে সূর্য চলে এসেছে, জমিনটা তামার জমিন হয়ে গেছে, আমরা এই জমিনের মধ্যে টিকতে পারতেছি না, আমাদের মগজগুলো গলে গলে জমিনের মধ্যে পড়তেছে, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সুপারিশ করে করে বলবেন, ওগো মালিক, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, আসরের ময়দানের এরকম কষ্ট উম্মতেরা সহ্য করতে পারতেছে না, ওগো আল্লাহ, আপনি বিচারের কাজ শুরু করে দেন, ওগো আল্লাহ, আপনি বিচারের কাজ শুরু করে দেন। এমন সময় রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে যাবেন। রাহমাতুল লিল আলামিন কান্না করতে করতে যখন জমিনের মধ্যে সিজদা অবস্থায় পড়ে থাকবেন, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের মধ্যে জোশ মেরে দিবে। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষদেরকে ডেকে আল্লাহ তাআলা পয়গম্বরকে ডেকে ডেকে বলবে, ও পয়গম্বর, ইরফা রাসাক, আপনার মাথা উঠান, আপনি আজকে যাদের জন্য সুপারিশ করবেন আপনার প্রত্যেকটা সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশকে গ্রহণ করবেন এবং আল্লাহ রাসূলের অনুরোধে বিচারের কাজ শুরু হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে, এই কিয়ামতের ময়দানে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। একদল মানুষ তারা জান্নাতে চলে যাবে, আরেকদল মানুষ তারা হয়ে যাবে জাহান্নাম। আল্লাহ তাআলা বলবেন সেই দিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার রাজা প্রজা, এমপি মন্ত্রী, হে দাপটশালী ক্ষমতাশীল, ধনী গরিব, ছেলে মেয়ে, কিশোর বৃদ্ধ, নারী পুরুষ, সকলেই বলো এই দিনের রাজত্ব কার, এই দিনের বিচারের মালিককে। তখন দুনিয়ার মানুষগুলো তর করে কাঁপতে থাকবে, কেউ কিছুকে বলতে পারবে না। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আমি হচ্ছি সেই দিন কাল কিয়ামতের ময়দানে, এই কিয়ামতের ময়দানের বিচারের কার্যের মালিক আমি হচ্ছি পরাক্রমশালী, আমার কথাই চলবে। দুনিয়ার কোনো রাজা প্রজা, দুনিয়ার কোনো বাদশার, দুনিয়ার কোনো বিচারকের বিচার চলবে না, শুধুমাত্র আমি আল্লাহর বিচার চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে মানুষের বিচার কাজ শুরু করবেন। একটা মানুষকে একটা আপনি আমার আমল নামা একটা, আপনি আমি দুনিয়ার মধ্যে যত গুনাহ করেছি সেই সমস্ত গুনাহকেও জাররা জাররা করে হিসাব করা হবে। যেই সমস্ত নেকির কাজ করেছি সেই নেকিগুলোকেও জাররা জাররা করে হিসাব করা হবে, কোনো কিছু বাদ দেওয়া হবে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ইনসাফের পাল্লা কায়েম করবেন। সেই পাল্লার মাধ্যমে সমস্ত মানুষের আমল নামা অর্জন করা হবে। যার একটা আমল নামা বেশি হবে সেই আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে, আর যার আমল নামা কম হবে সে আল্লাহর তৈরি জাহান্নামে যেতে হবে। এইভাবে মানুষগুলো দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। একদল মানুষ আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে, আরেকদল মানুষ আল্লাহ তাআলার জাহান্নামে চলে যাবে। এইভাবে মানুষ যখন বিভক্ত হয়ে যাবে এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যারা জান্নাতে যাবে এদের মধ্যে দুই আমল যদি তারা করে তাহলে তারা জান্নাতে যেতে পারবে। এর মধ্যে এক নম্বর আমল হলো, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নাম্বার হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইয়া দিলেন এক নাম্বার হলো তোমাদেরকে আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। দুই নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, তোমাদেরকে আমলে সালেহ করতে হবে। এক নাম্বার হলো ঈমান আনতে হবে, দুই নাম্বার হলো আমলে সালেহ করতে হবে। আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাইয়া দিলেন তোমরা কিভাবে কিরকম ঈমান আনবা। আল্লাহ সূরাতুল বাকারার অপর এক আয়াতের মধ্যে জানাইয়া দিলেন, আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, দুনিয়ার মানুষেরা রে তোমরা ঈমান আনতে হবে ওই সমস্ত মানুষদের মতো যারা ঈমান এনেছিল। দুনিয়ার মানুষেরা রে আমিনু কামা আমানান নাস, তোমাদেরকে ঈমান আনতে হবে যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছিল, যেভাবে সুমাইয়া ঈমান এনেছিল, যেভাবে আসিয়া ঈমান এনেছিল, যেভাবে নবীজির সমস্ত সাহাবায়ে কেরাম ঈমান এনেছিল। তোমরা যদি সেই রকম ঈমান আনতে পারো তাহলে আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাইয়া দিলেন তোমাদেরকে ঈমান আনতে হবে হযরত সুমাইয়ার মতো, নবীজির সাহাবীর মতো। যদি তোমরা ঈমান আনতে পারো তাহলে তোমরা আমি আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, তোমরা ঈমান আনো মানুষের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরামের ঈমান কি রকম ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের আয়াত নাযিল করে জানাইয়া দিলেন যে তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরামের ঈমান কি রকম ঈমান ছিল, আল্লাহর একজন আল্লাহ তাআলার সমস্ত সাহাবায়ে কেরামের ঈমান এত পাওয়ারফুল ঈমান ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইয়া দিলেন আমাদেরকে এক্সাম্পল উদাহরণ হিসাবে আল্লাহ তাআলা বলে দিলেন তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরামের মতো যদি ঈমান আনতে পারো তাহলে তোমরা আমি আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবিয়া ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমান কি রকম ঈমান ছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এক সন্তান নাম হচ্ছে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনছেন, সুমাইয়াও ঈমান আনছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে গ্রহণ করেছেন, আল্লাহকে এক আল্লাহ হিসাবে গ্রহণ করেছেন, তাওহীদের বাণী তাওহীদের সাক্ষী দিয়েছেন। এই অপরাধেই আবু জেহেল সেই মক্কার সমস্ত লিডারদেরকে, সমস্ত মক্কার কাফেরদেরকে নিয়ে সেই ষড়যন্ত্র করলো। সুমাইয়াকে জমিনের মধ্যে রাখা যাবে না, আম্মারকে এই জমিনের মধ্যে রাখা যাবে না। তারা ঈমান এনেছে, সুতরাং ঈমান আনার অপরাধে তাদেরকে শাস্তি দিতে হবে। এই আবু জেহেল ষড়যন্ত্র করে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দেওয়ার জন্য সে তার সান্ডা পান্ডা তার বাহিনীকে নিয়ে কাফেরদেরকে নিয়ে যখন সুমাইয়ার বাড়ির মধ্যে উপস্থিত, তার বাহিনী পাঠাইয়া সুমাইয়াকে সে আবু জেহেল তার বাড়িতে ধরে এনেছে। আবু জেহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাড়ির মধ্যে এনে একটা খাম্বার মধ্যে, একটা ফিলারের মধ্যে বাঁধছে। বাঁধার পরে একদিকে তার সন্তান আম্মারকে রেখেছে, রেখে তার সন্তান আম্মারকে বলতেছে ও আম্মার, বলো তুমি মুহাম্মদকে নবী হিসাবে মানো না, আল্লাহকে আল্লাহ হিসাবে মানো না? তুমি যদি এই রকম বলো তাহলে তোমার মাকেও ছেড়ে দেওয়া হবে, তুমি আম্মারকেও ছেড়ে দেওয়া হবে। হযরত সুমাইয়া তখন ডেকে ডেকে বলে হে আমার সন্তান, জীবন চলে যাক তবু মুহাম্মদকে অস্বীকার করবা না, জীবন চলে যাক তবু আল্লাহকে আমরা অস্বীকার করব না। এমন সময় আবু জেহেল সে বলতেছে এই রকম হবে না, মা এবং ছেলেকে আমরা উলঙ্গ করব। মার সামনে যখন ছেলেকে উলঙ্গ করা হবে, ছেলের সামনে যখন মাকে উলঙ্গ করা হবে, এর চেয়ে একেবারে লজ্জার কোনো কাজ আর কোনো কিছু হতে পারে না। মার সামনে যখন ছেলেকে উলঙ্গ করা হবে, ছেলের সামনে যখন মাকে উলঙ্গ করা হবে, মার প্রতি ছেলে দুর্বল হয়ে যাবে, ছেলের প্রতি মা দুর্বল হয়ে যাবে। সুতরাং একজন আরেকজন আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মদের দিন ছেড়ে দিবে, আল্লাহ তাআলার ধর্ম ইসলাম ছেড়ে দিবে। সুতরাং এই কাজটা করার দরকার। আবু জেহেল যখন অর্ডার দিল তখন সুমাইয়ার শরীর থেকে সমস্ত কাপড়গুলো খোলা হলো, আম্মারের শরীর থেকে সমস্ত কাপড়গুলো খোলা হলো। এই অবস্থায় আম্মারকে ডেকে ডেকে বলা হইতেছে ও আম্মার, বলো তুমি ঈমান ছাড়বা কিনা? সুমাইয়াকে ডেকে ডেকে বলা হচ্ছে ও সুমাইয়া, তুমি ঈমান ছেড়ে দাও, না হয়
তোমাকে শহীদ করে দেওয়া হবে, আরো নির্যাতন করা হবে। এমন সময় সুমাইয়া বলতেছে, না না না, আমরা যে সত্য ধর্ম ইসলাম গ্রহণ করেছি আর সেটা ছাড়তে পারবো না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসাবে গ্রহণ করেছি, মুহাম্মদকে আমরা অস্বীকার করতে পারবো না। ইসলাম ধর্ম গ্রহণ করেছি, সেই ইসলামকে ছাড়তে পারবো না। এইভাবে যখন তারা ঈমানি ফাওয়ারে যখন এই কথাগুলো বলতে লাগলো, এমন সময় আবু জেহেল তার বাহিনীকে অর্ডার দিল, হুকুম দিল যে এমন তোমরা এই সুমাইয়ার লজ্জাস্থানে দিয়ে তোমরা বর্ষাটা মেরে দাও, বললাম তার আঘাত করো। এইভাবে যখন লজ্জাস্থান সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যেই আবু জেহেলের বাহিনী লজ্জাস্থানে বল্লম দিয়ে তীর দ্বারা আঘাত করতে লাগলো। হযরত সুমাইয়াকে বলতেছে, ও সুমাইয়া, এখনো সময় আছে, তুমি ঈমান ছেড়ে দাও। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের সাহাবিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার জীবন চলে যাক, এরপরে আমি ঈমান ছাড়ব না। আম্মারকে ডেকে ডেকে বলতেছে, তোমার সামনে তোমার মাকে আমরা হত্যা করে ফেলবো, তুমি ঈমান ছেড়ে দাও। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বল হয়ে গেছেন। ছেলের সামনে যদি মাকে হত্যা করা হয়, অটোমেটিকলি ভাবে মা দুর্বল হয়ে যাবে, মা দুর্বল হয়ে যাবে, ছেলে দুর্বল হয়ে যাবে। এমন সময় আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুমাইয়া ডেকে ডেকে বলতেছে, ও আমার সন্তান আম্মার, তুমি ঈমান ছাড়বা না, আমার জীবন চলে যাক, তোমার জীবনও চলে যাক, এরপরে মুহাম্মদের সত্য ধর্ম তোমরা ছাড়বা না। তুমি শুধু মুহাম্মদের সত্য ধর্ম যদি ছাড়ো, তাহলে আমরা আল্লাহর তৈরি জাহান্নামে যেতে হবে। সুতরাং আমরা মুহাম্মদকে নবী হিসাবে গ্রহণ করেছি, আমাদের আল্লাহকে এক আল্লাহ হিসাবে আমরা স্বীকার করেছি, আমরা ইসলামকে সত্য ধর্ম হিসাবে মেনে নিয়েছি, সুতরাং আমরা এগুলো ছাড়তে পারবো না। এইভাবে যখন বলতেছে, আবু জেহেল সুমাইয়াকে এক পর্যায়ে শহীদ করে দিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার লজ্জাস্থানের মধ্যে বললাম দ্বারা আঘাত করা হয়েছে, এমন সময় রব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে দোয়া করে করে বলতেছেন, ওগো মালিক, ইয়া আল্লাহ, তোমার ইসলাম গ্রহণ করার কারণে, তোমাকে এক আল্লাহ হিসাবে গ্রহণ করার কারণে, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মুহাম্মদ নবী হিসাবে গ্রহণ করার কারণে পাশান আবু জেহেল আমাকে এরকম কষ্ট দিতেছে। ওগো মালিক, আমি যেই কারণে ইসলাম গ্রহণ করেছি, আমি যেই কারণে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, গো মালিক, আমি তো তোমার কাছে জান্নাত চাই, তুমি আমাকে তোমার জান্নাতের মধ্যে একটু স্থান দিও। এই কথা বলার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইলকে পাঠাইয়া দিলেন, দিয়ে বলতেছেন, ও জিবরাইল, তাড়াতাড়ি জান্নাতের মধ্যে যাও, জান্নাতের নাজ নিয়ামত আমার সাহাবিয়া হযরতে সুমাইয়ার সামনে তুমি ভিডিও আকারে পেশ করো। আল্লাহ তাআলার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত সুমাইয়ার সামনে যখন জান্নাতের সেই দৃশ্যগুলো সামনে পেশ করা হলো, সুমাইয়া সেইগুলো দেখতে দেখতে হাসতে হাসতে আল্লাহ তাআলার এই জমিন থেকে বিদায় হয়ে আল্লাহ তাআলার জান্নাতে চলে গেল। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো, সাহাবায়ে কিরামের মতো ঈমান আনো। যদি সাহাবায়ে কিরামের মতো ঈমান আনো, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার মতো ঈমান আনতে পারো, তাহলে তোমরা আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা এক নাম্বার আমল হচ্ছে ঈমান আনো, দুই নাম্বার হচ্ছে আমলে সালেহ, নেক কাজ করো, ভালো কাজ করো, সৎ কাজ করো। এই দুই আমল যদি করতে পারো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সেই জান্নাতের মধ্যে তোমরা চিরকাল একেবারে সদা সর্বদা থাকতে পারবে, যে জান্নাতের মধ্যে একবার প্রবেশ করলে দ্বিতীয়বার আর বের হতে হবে না। এইরকম জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। কিরকম ঈমান আনতে হবে? সাহাবায়ে কিরামের মতো ঈমান। শুধু জবান দ্বারা বললে হবে না আমি ঈমানদার, বরং আল্লাহ ঈমানদারের যে ঈমানিয়তের যে কাজ আছে সেই কাজ করে দেখাইতে হবে। যদি আপনি ঈমানদার হন, জবান দ্বারা বলেন আমি ঈমানদার, আমি মুসলমান, তাহলে আপনি ঈমানদার এটা আপনার বোঝা যাবে না, বরং কাজে কর্মে বুঝাইতে হবে। আল্লাহ তাআলার হুকুম নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার সমস্ত বিধান মেনে চলতে হবে, আল্লাহ তাআলার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নতের উপর আমল করতে হবে। এইরকম যদি আমল করতে পারেন, তাহলে আপনি ঈমানদার হবেন। আর আমলে সালেহ করতে হবে, নেক কাজ করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রতি খাঁটি ঈমান এনে আমলে সালেহ করে এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন